নমস্কার, আমার আশা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকালবেলা উঠেই প্লেট গুছানো শুরু হয়ে যায়, কাকে কি খেতে দেবো। ঝাল ছাড়া, ঝাল দেওয়া, মিষ্টি, কারো ওটস, কারো রুটি, কারো তো লঙ্কা ছাড়া, এরকমভাবে চলতে থাকে একের পর এক প্লেট সাজিয়ে। তাই উমাকে দিয়ে দিলাম সেই সুজি দিয়ে রুটি দিয়ে, আমার জন্য নিয়ে নিলাম ওটস আর কয়েক পিস সুজি। সুজিটাকে এইভাবে কিন্তু বানিয়ে কেটে দিলে পরে দেখতে কিন্তু খুব বেশ ভালোই লাগে, সন্দেশের মতো। খাবার দাবারগুলো সেটা ঝটপট চলে আসলাম রান্নাঘরের দিকে। এখন বাজে মোটামুটি 10টার মতো। তাই আগে রান্নাটা বসিয়ে নিই, আজকে শুক্রবার নিরামিষ রয়েছে। একদিকে ভাত বসিয়েছি, একদিকে মুগ ডাল বসিয়েছি। কালকে রাত্রে টিউশন থেকে আসার সময় কিছু ভোল আর লেবু আর সাথে নিয়েছিলাম পটল। তাই ভোলগুলো 20 টাকা করে কেজি পেয়েছি, 1 কেজি এনেছি। পটলও 10 টাকা করে পেয়েছি, নিয়েছি। আর 8টা লেবু নিয়েছি 20 টাকা দিয়ে। তাই ভাবছিলাম ভোল দিয়ে অড়হর ডাল দিয়ে বানাবো, কিন্তু ঘরে আর অড়হর ডাল নেই। এখন কি বানাবো, সেরকম মুগ ডালের মধ্যেই দিয়ে বানাই। কিন্তু ভোল দিয়ে অড়হর ডাল দিয়ে এত দুর্দান্ত স্বাদ হয় যে মানে এক খালি ডাল দিয়ে ভাত খাওয়া যায়। আর যদি জোহা ভোল হয়, যেটা মানে রান্না করলে একদম পায়েসের মতো গন্ধ সারে, মানে কড়াতে বসালে সারা ঘরে মনে হবে যেন পায়েস বানাচ্ছে, এত সুন্দর গন্ধ ছাড়ে জোহা বলে। তাই এখন জোহা ভোল পাইনি, এটা এমনি ভোলই, কিন্তু সেই মুগ ডাল দিয়ে তাই ভোল দিয়ে বানালাম। তাই ডালটা মোটামুটি হয়ে আসলে একটু জিরে আর আদা ফোড়ন দিয়ে ডালটাকে করলাম লঙ্কা দিয়ে। আর লঙ্কা ছাড়া আগে উঠিয়ে রেখেছি সিদ্ধ ডাল, ওটার মধ্যে খালি এমনি ফোড়ন দিয়ে বানিয়েছি। আর এখানে আমরা মেয়েটার মধ্যে লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে উঠিয়ে নিলাম। তাই দুপুরে খাওয়া যাবে, রাত্রে রুটি দিয়ে খাবে। আর আজকে সঙ্গে বানাবো পটলগুলো। কালকে রাতে যে পটলগুলো এনেছি, পটলগুলো দেখতে একটু হলুদ হলুদ হয়ে গেছে, কিন্তু পটলগুলো খুব ভালোই আছে, একটা নষ্ট হয়নি। তাই পটলগুলো ভাবছি অন্যদিন তো আলু পটলের তরকারি বানাই বেশিরভাগ, আজকে আর আলু পটল করবো না, আজকে দই পটল বানাবো বলে। তাই পটলগুলো এইভাবে কেটে নিয়ে এগুলো চিড়ে চিড়ে নিয়েছি মাঝখানে, যেটা মশলাগুলো ঢুকে সমস্ত ভেজে নিয়ে তেলের মধ্যে একটু এখানে গোটা জিরে, আদা আর টমেটো দিয়ে আগে একটু মশলাটাকে বসিয়ে দিলাম। তারপরে একে একে সমস্ত মশলার যেগুলো আছে সব মশলায় নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে, কাঁচা লঙ্কা কিছু দিয়ে এখানে কষিয়ে নিলাম। এবার 1 বাটি দই এর মধ্যে দিয়ে দিলাম। দইটা ঘরেই ছিল, দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম। এবার কষানো হয়ে গেলে ওর মধ্যে পটলগুলো দিয়ে দেবো। রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু যদি পটলগুলো মোটামুটি ভাজা যদি ভালোভাবে হয়ে যায়, তাহলে রান্নাটা তো 5 মিনিটের মধ্যেই হয়ে যায়। যাক, তেলটা ছেড়ে দিয়েছে, এবার পটলগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। যারা ব্লগটা দেখছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেয়। ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। হয়ে গেছে, এখন রান্নার টেবিলের মধ্যে এগুলো ধুয়ে শুকাতে দিয়েছি, খেতে বসে যাব। আজকের মতো এখানেই শেষ করছি। রাত্রেবেলা ঘরের মধ্যে এসে ভাবছি কি খাবো। সেই সকালে সুজি ছিল আর দই পটল দিয়ে রুটিগুলো নিয়ে বসেছি, কিন্তু ভাবছি যে রুটির জায়গায় 2টো পরোটা করে নিলে পটলটা দিয়ে খেতে ভালো লাগতো, কিন্তু গরমে আর ইচ্ছা করলো না। সেই রুটি দিয়ে খেয়ে আজকের দিনটাকে এখানেই পার করছি। আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করি। আমার আসাম ব্লগের তরফ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ।